চৈত্র মাসের সন্ধ্যা। সারাদিন অসংখ্য গরম গিয়েছে। এখন একটু বাতাস ছেড়েছে, গরম কমেছে। আকাশে মেঘের আনাগোনা। কে জানে, হয়তোবা বৃষ্টিও নামবে। অনেক দিন বৃষ্টি হচ্ছে না, এখন হওয়া উচিত। মশাদের জন্য এর চেয়ে আনন্দজনক আবহাওয়া আর হতে পারে না। অল্প স্বল্প বৃষ্টি হবে, খানাখন্দে খানিকটা পানি জমবে, সেই পানিতে ডিম পাড়া হবে। ডিম থেকে তৈরি হবে ঝাঁকে ঝাঁকে মশা। পিন পিন করে গান গাইতে গাইতে তারা চারদিকে ছড়িয়ে পড়বে। এরকম এক সন্ধ্যায় এক মা মশা তার ছেলে মেয়েদের কাছে ডাকলেন। তার 3 মেয়ে, 1 ছেলে। মেয়েদের নাম যথাক্রমে পি, পিপি এবং পিপিপি। ছেলেটার নাম টে। মা মশা বললেন, আদরের সোনামণিরা, তোমরা সবাই লাইন বেঁধে আমার সামনে দাঁড়াও, তোমাদের সঙ্গে কথা আছে। পি বলল, মা, এখন তো আমরা খেলছি, কোনো কথা শুনতে পারবো না। মা মশা বিরক্ত গলায় বললেন, বেয়াদবি করবে না মা, বড়রা যখন কিছু বলে তখন শুনতে হয়। সবাই আসো। মশার ছেলেমেয়েরা মাকে ঘিরে দাঁড়ালো। শুধু পির মন একটু খারাপ। খেলা ছেড়ে উঠে আসতে তার ভালো লাগে না। সে যখন খেলতে বসে তখনই শুধু মার জরুরি কথা মনে হয় কেন, কে জানে। মা মশা বললেন, আমার সোনামণিরা, আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজ তোমাদের নিয়ে আমি এক অভিযানে বের হব। টে বলল, কি অভিযান মা? রক্ত খাবার অভিযান। আজ আমরা মানুষের রক্ত খেতে যাব। কি করে রক্ত খেতে হয় শেখাবো। টে আনন্দে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, মা, আমি কিন্তু সবার আগে রক্ত খাবো। মা মশা বিরক্ত মুখে বললেন, বোকার মতো কথা বলবে না টে। তুমি হলে ছেলে মশা। ছেলে মশারা কখনো রক্ত খায় না, মেয়ে মশারা খায়। তোমার বোনেরা রক্ত খাবে, তুমি তাদের সাহায্য করবে। টে মুখ কালো করে বলল, ওরা সবাই খাবে আর আমি বুঝি বসে বসে দেখব? আমি রক্ত খেলে অসুবিধা কি? অসুবিধা আছে। মেয়ে মশাদের পেটে ডিম আসে, সেই ডিমের পুষ্টির জন্য মানুষের রক্ত দরকার। ছেলেদের পেটে তো আর ডিম আসে না, ওদের সেই জন্য রক্ত খেতে হয় না। টে রাগী গলায় বলল, আমার পেটে আসুক আর না আসুক, আমি খাবই। খাবে কিভাবে? রক্ত খাবার জন্য যে সুর দরকার সেটাই তো ছেলে মশাদের নেই। টে বলল, আমি যদি নাই খেতে পারলাম তাহলে শুধু শুধু তোমাদের সঙ্গে কেন যাব? আমাদের সাহায্য করার জন্য যাবে। মানুষের রক্ত খাওয়া তো আর সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার, ভয়ঙ্কর কঠিন। মশামার সবচেয়ে ছোট মেয়ে পিপিপি একটু বোকা ধরনের। সে অবাক হয়ে বলল, রক্ত খাওয়া কঠিন হবে কেন মা? আমরা যাব, চুমুক দিয়ে ভরপেট রক্ত খেয়ে চলে আসব। মা, তুমি সবসময় বোকার মতো কথা বলো। তুমি বড় হচ্ছ কিন্তু তোমার বুদ্ধি বড় হচ্ছে না। এটা খুবই দুঃখের কথা। তুমি যেভাবে বলছো তাতে মনে হয় মানুষরা বাটিতে করে রক্ত তোমার জন্য সাজিয়ে রেখেছে। ব্যাপারটা মোটেই তা না। মানুষের রক্ত খাওয়া কঠিন ব্যাপার, জীবন হাতে নিয়ে যেতে হয়। জীবন হাতে নিয়ে কেন যেতে হবে মা? তোমরা তাদের রক্ত খাবে আর তারা তোমাদের ছেড়ে দেবে? কখনো না। মানুষের বুদ্ধি তো আর সহজ বুদ্ধি না, জটিল বুদ্ধি। টে বলল, মা, ওদের বুদ্ধি কি আমাদের চেয়েও বেশি? না রে বাবা, আমাদের চেয়ে বেশি বুদ্ধি কি করে হবে? ওরা যেমন মোটা, ওদের বুদ্ধিও মোটা। আমরা যেমন সরু, আমাদের বুদ্ধিও সরু। আমাদের হাত থেকে বাঁচার জন্য ওরা যা যা করে তা দেখলে হাসি পায়। কি করে মা? দরজা জানালায় নেট লাগায়, শক্ত তারের নেট। কিন্তু ওরা জানে না যে যখন দরজা খোলা হয় তখন আমরা হুড় হুড় করে ঢুকে পড়ি। তাছাড়া নেটের ফুটা দিয়ে সহজে ঢোকা যায়, পাখা গুটিয়ে টুক করে ঢুকে যেতে হয়। তোদের শিখিয়ে দেব, ওটা কোনো ব্যাপারই না। মেঝো মেয়ে পিপি বলল, ওরা আর কি বোকামি করে মা? ওদের কাজকর্মে সবটাই বোকামিতে ভরা। মশারি বলে ওরা একটা জিনিস খাটায়, জালের মতো, ছোট ছোট ফুটা। ওদের ধারণা সেই ফুটা দিয়ে আমরা ঢুকতে পারবো না। হি হি হি। আমরা কি ঢুকতে পারি? অবশ্যই পারি। ওরা ঘুমিয়ে পড়লে আমরা করি কি, কয়েকজন মিলে ফোঁটা বড় করে ভিতরে ঢুকি, রক্ত টক্ত খেয়ে ওই ফুটা দিয়ে বের হয়ে চলে আসি। ওরা ভাবে আমাদের হাত থেকে খুব বাঁচা বেঁচেছে। আসলে বাঁচতে পারে না, তাই না মা? এখন তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমার সঙ্গে যাবে এবং মানুষদের কামড়ানোর সাধারণ নিয়ম কানুন শিখবে। এটার আবার নিয়ম কানুন কি?
কঠিন কঠিন নিয়ম আছে সোনামণিরা, নিয়ম না মানলে অবধারিত মৃত্যু। তোমাদের বাবা তো নিয়ম না মানার জন্য মারা গেলেন, শুনবে সেই গল্প? পি বলল, শুনবো না। বাবার মৃত্যুর গল্প শুনতে ভালো লাগবে না, মন খারাপ হবে। মন খারাপ হলেও তোমাদের শোনা দরকার, এর মধ্যে শেখার ব্যাপার আছে। পৃথিবীর যাবতীয় দুঃখময় ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়। ঠিক আছে মা, বলো, আমরা শুনছি। তোমাদের তখনও জন্ম হয়নি, আমার সবেমাত্র তোমার বাবার সঙ্গে বিয়ে হয়েছে। তোমাদের বাবা আমাকে বলল, চলো মানুষের রক্ত খাবে। আমার যেতে ইচ্ছা করছিল না, তবুও তার উৎসাহ দেখে গেলাম। তোমাদের বাবা বলল, তুমি নির্বিঘ্নে রক্ত খাবে, আমি লোকটাকে ভুলিয়ে ভালিয়ে রাখবো, সে আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, তোমাকে দেখতেই পাবে না। আমি তোমাদের বাবার কথা মতো একটা মানুষের রক্ত খেতে শুরু করেছি। তোমাদের বাবা তাকে ব্যস্ত রাখার জন্য তার চোখের সামনে খুব নাচানাচি করছে। একবার এদিক যায়, একবার সেদিক যায়, মাঝে মাঝে তার কানের কাছে গিয়ে গায়, 3-3-3, পিন পিন পিন। বাহ, বাবার তো খুব সাহস। হ্যাঁ, তার সাহস ছিল, কিন্তু এইসব হলো বোকামি সাহস, বাহাদুরি দেখানো সাহস। মশাদের যেসব নিয়মকানুন আছে তার মধ্যে প্রথম নিয়ম হলো বাহাদুরি করবে না, বাহাদুরি করেছ কি মরেছ। দ্বিতীয় নিয়ম হলো লোভী হয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। সাধু সন্ন্যাসীর মতো নির্লোভ হতে হবে। কিভাবে হব মা? রক্ত যখন খাওয়া শুরু করবে তখন লোভীর মতো খাবে না, যতটুকু তোমার প্রয়োজন তার চেয়ে এক বিন্দুও বেশি খাবে না। বেশি খেয়েছ কি মরেছ, শরীর ভারী হয়ে যাবে, উঠতে পারবে না। রক্ত খেয়ে ওই জায়গাতেই বসে থাকতে হবে। যখন যার রক্ত খেয়েছ সে চট দিয়ে মেরে ফেলবে। পিপি আতকে উঠে বলল, কি ভয়ঙ্কর। মামশা বললেন, এই ব্যাপারটা প্রথমে সবাইকে শেখানো হয়, তারপরেও অনেকের মনে থাকে না। লোভীর মতো রক্ত খেতে শুরু করে, ফল হলো মৃত্যু। সবচেয়ে ছোট মেয়ে পি 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 বলল, আমি কখনো লোভীর মতো রক্ত খাবো না, অল্প একটু খেয়ে উড়ে চলে আসবো, শুধু ঠোঁট ভেজাবো। সবাই এই কথাই বলে, কিন্তু কাজের সময় আর কারোর কিছু মনে থাকে না। রক্ত খেতে কি খুব মজা মা? অসম্ভব মজা, একবার খাওয়া শুরু করলে ইচ্ছা করে খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি। মা, আমার খুব খেতে ইচ্ছা করছে। চলো যাওয়া যাক, শুধু একটা কথা তোমরা মনে রাখবে, আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি না, আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর অভিযানে। আমাদের যেতে হবে খুব সাবধানে। মা মশা তার 4 পুত্রকন্যা নিয়ে এলিফ্যান্ট পার্ক অ্যাপার্টমেন্টের 8 তলায় শিলাদের বাসায় এসে উপস্থিত হলো। শিলারা 3 বোন তখন টিভি দেখছে, তাদের ছোট ভাইটা খাটে ঘুমাচ্ছে। শিলার বাবা চেয়ারে বসে কি যেন লিখছেন। শিলার মা ছোট বাবুর পাশে বসে গল্পের বই পড়ছেন। পি ফিস ফিস করে বলল, মা, আমরা কাকে কামড়াবো? বড় মেয়েটাকে কামড়াবো মা, ও দেখতে সবচেয়ে সুন্দর। মা মশা বললেন, প্রথমে কামড়াবার কথা ভাববে না, প্রথমে পরিস্থিতি দেখে অবস্থা বিবেচনা করবে। পরিস্থিতি কিভাবে দেখব? ওদের কাছ থেকে ঘুরে আসব? অসম্ভব, ওদের কাছে গিয়ে ভন ভন করলেই ওরা সজাগ হয়ে যাবে, ওরা বুঝবে যে ঘরে মশা আছে। বলা যায় না, মশার ওষুধও দিয়ে বসতে পারে। ওদের কিছুতে জানতে দেয়া যাবে না যে আমরা আছি। পি বলল, আমি কাকে কামড়াবো তুমি তা তো এখনো বললে না, 3 বোনের কোন বোনটাকে কামড়াবো? ওদের কাউকে কামড়ানো যাবে না, দেখছো না ওরা জেগে আছে, টিভি দেখছে, টিভির প্রোগ্রামও বাজে, কেউ মন দিয়ে দেখছে না। ওদের কামড়ালে ওরা টের পেয়ে যাবে, সবচেয়ে ভালো ঘুমন্ত কাউকে কামড়ানো। বড় মেয়ে বলল, মা, ওদের ছোট ভাইটা ঘুমাচ্ছে, ওকে কামড় দিয়ে আসি। মা মশা গম্ভীর গলায় বললেন, ভুলেও এ কাজ করবে না, বাচ্চার পাশে মা বসে আছে, বাচ্চাটাকে কামড়ালে মা টের পাবে। মায়েরা কিভাবে কিভাবে যেন টের পায়। একটা কথা খেয়াল রাখো, মা পাশে থাকলে ছোট শিশুর গায়ে কখনো বসবে না। মাকে কামড়ে আসি মা? হ্যাঁ, তা পারা যায়। মা বই পড়ছেন, খুব মন দিয়ে পড়ছেন। তার এক হাতে বই, কাজে এই হাতটা আটকা আছে, অন্য হাতটা খালি। এমন জায়গায় বসতে হবে যেন খালি হাত সেখানে পৌঁছাতে না পারে। আমাদের আদরের বড় মেয়ে পি, তুমি যাও, ওই মার রক্ত খেয়ে আসো, খুব সাবধান, লোভী হবে না, মনে থাকবে? মনে থাকবে মা। কোথায় বসবে বলে ঠিক করেছ? তার বাঁ হাতে। ভালো, খুব ভালো চিন্তা।
শিলার মার ডান হাতে বই ধরা আছে, এই হাতে সে তোমাকে মারতে পারবে না। বাঁ হাত দিয়ে তো আর বাঁ হাতের মশা মারতে পারবে না। আমার ধারণা কোনো রকম সমস্যা ছাড়াই তুমি রক্ত খেয়ে চলে আসতে পারবে। যাও মা। বড় মেয়ে পি উড়ে গেল এবং রক্ত খেয়ে চলে এলো। শিলার মা কিছু বুঝতেও পারলেন না, এক সময় শুধু বিরক্ত হয়ে হাত ঝাঁকালেন। মা মশা বললেন, আমার বুদ্ধিমতী বড় মেয়ে কি সুন্দর রক্ত খেয়ে চলে এসেছে, কেউ কিছু বুঝতেও পারেনি। এবার মেঝো মেয়ের পালা। মা মশার কথা শেষ করবার আগে পিপি উড়ে গেল। তার আর তর্সই ছিল না। শিলার মাকে দুবার চক্কর দিয়ে বসলো তার ঘাড়ে। এবার শিলার মা টের পেলেন। মশা মারার জন্য বাঁ হাত উঁচু করলেন। মশা এমন জায়গায় বসেছে যে বাঁ হাত সেখানে পৌঁছে না। কাজেই মেঝো মেয়ে পিপিও নির্বিঘ্নে রক্ত খেয়ে চলে এলো। মা মশা বললেন, তোমার কাজেও আমি খুশি, তবে তুমি দুটো চক্কর দিলে কেন? এটা উচিত হয়নি। শুধু গায়ে বসলেই যে মানুষ মশা মারে তা না, আশেপাশে উঠতে দেখলেও মেরে ফেলে। তুমি বাহাদুরি করতে গিয়েছ, বাহাদুরি করাও নিষেধ। ভবিষ্যতে আরও সাবধান হবে। এবার সবচেয়ে ছোট জনের পালা। বলতে না বলতে পি 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 উঠতে শুরু করলো। মা মশা চিৎকার করে ডাকলেন, ফিরে এসো, ফিরে এসো। পি 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 ফিরে এলো। মা মশা বললেন, তুমিও কি ওই শিলার মাকে কামড়াতে যাচ্ছিলে? হ্যাঁ। এত বড় বোকামি কি করতে আছে? এর আগে দুজন তার রক্ত খেয়ে গেছে, এখন সে অনেক সাবধানী, তার কাছে যাওয়াই ঠিক হবে না। তাহলে কি শিলার বাবার রক্ত খাবো মা? হ্যাঁ, তা খাওয়া যেতে পারে। উনি গভীর মনোযোগে লেখালেখি করছেন, তার গা থেকে এক চুমুক রক্ত খেলে উনি বুঝতেও পারবেন না। উনি কি লিখছেন মা? মনে হয় গল্প লিখছেন। সুন্দর গল্প? সুন্দর গল্প না পচা গল্প তা তো জানি না। এখন মা, মনোযোগ দিয়ে শোনো, আমি কি বলছি। তুমি ওনার হাতে বসবে, বসেই লোমকূপ খুঁজে বের করবে। যেখানে সেখানে সূচ ফুটিয়ে দেবে না, সূচ ভেঙে যেতে পারে। সূচ ভাঙলে তীব্র ব্যথা হয়, মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে। মানুষের শরীরে দুই ধরনের রক্ত আছে। শিরা রক্ত, এই রক্ত কালো, স্বাদ নেই। আর হলো ধমনী রক্ত, পরিষ্কার ঝকঝকে রক্ত, খুব স্বাদ। ধমনী রক্ত খাবে, মনে থাকবে? হ্যাঁ, থাকবে। লোভীর মতো রক্ত খাবে না, মনে রাখবে, লোভে পাপ, পাপে মৃত্যু। মা, আমার মনে থাকবে। তুমি তো একটু বোকা, এই জন্যই তোমাকে নিয়ে আমার ভয়। মা, একটুও ভয় পেও না, দেখো না আমি যাব আর চলে আসবো। মা, যাই। মা চিন্তিত মুখে বললেন, আচ্ছা যাও। পি 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 শিলার বাবার হাতে বসেছে। লোমকূপ খুঁজে বের করে তার সুর নামিয়ে দিয়েছে। সুর বেয়ে রক্ত উঠে আসছে। পি পি পির মাথা ঝিমঝিম করে উঠল। কি মিষ্টি রক্ত, কি মিষ্টি। মনে হচ্ছে সারা জীবন ধরে যদি এই রক্ত খাওয়া যেত। সেই রক্ত খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। তার পেট বেলুনের মতো ফুলছে, তার কোনো খেয়াল নেই। মা মশা চিৎকার করে কাঁদছেন, বোকা মেয়ে, কি সর্বনাশ করছিস? তুই উঠে আয়, এখনো সময় আছে, এখনো হয়তো কষ্ট করে উঠতে পারবি। পি 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 মার কোনো কথা শুনতে পাচ্ছে না, সে রক্ত খেয়েই যাচ্ছে। পি পি পির দুই বোন এখন কাঁদছে, আর ভাইও কাঁদছে। মা মশা ফোপাতে ফোপাতে বললেন, ওরে বোকা মেয়ে, শিলার বাবা তো এক্ষুনি তোকে দেখবে, পিষে মেরে ফেলবে। তুই উড়ে পালিয়ে যেতে পারবি না। তোকে এত করে শিখিয়ে দিলাম, তারপরেও তুই এত বড় বোকামি কি করে করলি? মা মশার কথা শেষ হবার আগেই শিলার বাবা মশাটাকে দেখলেন। রক্ত খেয়ে ফুলের ঢোল হয়ে আছে, নাড়াচাড়া করতে পারছে না, ঝিম মেরে হাতের উপর বসে আছে। তিনি মশাটাকে তার লেখার কাগজের ওপর ঝেড়ে ফেললেন। মশাটা অনেক কষ্ট করে সেখানে দাঁড়িয়ে রইল। কয়েকবার উড়ার চেষ্টা করলো, পারল না। শিলার বাবা বললেন, আমার মামুনিরা কোথায়? মজা দেখে যাও। মজা দেখবার জন্য তিন মেয়ে ছুটে এলো। দেখো, এই দেখো, মশাটাকে দেখো, রক্ত খেয়ে কেমন হয়েছে, উঠতে পারছে না। শিলা বলল, এর মধ্যে মজার কি আছে বাবা? তুমি যে কি পাগলের মতো বলো, মশাটাকে মেরে ফেলো। মেরে ফেলবো? অবশ্যই মেরে ফেলবে, সে তোমার রক্ত খেয়েছে, তুমি তাকে ছেড়ে দেবে কেন? তোমার হয়ে আমি মেরে দেই? না না, মারিস না, মারিস না, থাক না। মারবো না কেন? তুচ্ছ একটা প্রাণী শুধু শুধু মেরে কি হবে? তোমার রক্ত খেয়েছে তো।
বেচারাদের খাবারই হচ্ছে রক্ত, না খেয়ে করবেটা কি? আমরা হাঁস মুরগি এসব মেরে খাচ্ছি না, আমাদের যদি দোষ না হয় ওদেরও দোষ হবে না। পি 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 খানিকটা শক্তি ফিরে পেয়ে অনেকবারের চেষ্টায় সে একটু উঠতে পারল। খানিকটা উড়ল, অমনি তাকে সাহায্যের জন্য তার মা, ভাই এবং 2 বোন ছুটে এলো। তারা তাকে ধরে ধরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। পি 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 বলল, মা আমরা চলে যাচ্ছি, ওই ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে গেলাম না তো? উনি তো ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু মারেননি। উনাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই মা, উনি আমাদের ধন্যবাদ বুঝবেন না। তাছাড়া যারা বড় তারা কখনো ধন্যবাদ পাবার আশায় কিছু করে না। মা তবুও উনাকে ধন্যবাদ দিতে চাই। তুমি তো উঠতেই পারছো না, ধন্যবাদ কি করে দেবে? আমি এখন উঠতে পারবো, আমি পারবো। পি 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 শিলার বাবার চারদিকে চক্কর দিয়ে বিনীত গলায় বলল, আমি অতি তুচ্ছ ক্ষুদ্র একটি পতঙ্গ, আপনি আমার প্রতি যে মমতা দেখিয়েছেন তা আমি সারা জীবন মনে রাখব। আমার কোনোই ক্ষমতা নেই, তারপরও যদি কখনো আপনার জন্য কিছু করতে পারি আমি করব। পি পি পির মা, ভাই এবং বোনেরা একটু দূরে তার জন্য অপেক্ষা করছে। সে উড়ে যাচ্ছে তাদের দিকে, তার চোখ বারবার পানিতে ভিজে যাচ্ছে। কিছু কিছু মানুষ এত ভালো হয় কেন, এই ব্যাপারটা সে কিছুতেই বুঝতে পারছে না।